তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাই। তো ক্লার্কশিপ এক্সাম তোমাদের কমপ্লিট হলো এবং সেই যে 4টে শিফটে এক্সাম নেওয়া হয়েছিল সেটার টোটাল পিডিএফটা প্রত্যেকটা তোমার বুকলেটের টোটাল প্রশ্নগুলো কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপলোড করা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা যারা যারা প্রশ্নগুলো দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রশ্নগুলো ডাউনলোড করতে পারো। ঠিক আছে, পিডিএফগুলো, অথবা যারা যারা পারবে না, ঠিক আছে, বা যারা করতে পারবে তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। আমাদের ফাইনাল স্টাডি টেলিগ্রাম চ্যানেল, তার নাম হচ্ছে ফাইনাল স্টাডি অফিসিয়াল। সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে জয়েন করে দাও। সেখানে দেখবে 4টে পিডিএফ আমি অলরেডি সেন্ড করে দিয়েছি। সেখান থেকে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারো। ঠিক আছে, এক একজনের এক এক সেশনে পরীক্ষা দিয়েছে, তো সেই হিসাবে তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা ফার্স্ট সেশন অর্থাৎ ফার্স্ট শিফটের যতগুলো জিকে থেকে প্রশ্ন হয়েছিল অর্থাৎ 40টা জিকে প্রশ্নের সঠিক উত্তর নিয়ে কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, যারা ফার্স্ট শিফটে পরীক্ষা দিয়েছিলে অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে, এবং যারা অন্যান্য শিফটে পরীক্ষা দিয়েছিলে অবশ্যই ভিডিওটা দেখবে। তার কারণ অনেকেই একটা কথা আমরা শুনতে পেয়েছি যে ফার্স্ট শিফটের কোশ্চেন সহজ ছিল, জিকে কোশ্চেন সহজ ছিল, অনেকেই বলছিল। তো প্রশ্নগুলো তোমরা নিজেরাই দেখো এবং নিজেরাই বিচার করার চেষ্টা করো যে প্রশ্ন সহজ না মডারেট ছিল। ঠিক আছে, দেখো প্রশ্ন সহজ কঠিন বলে কিছু হয় না, এক একজনের কাছে এক এক রকম হতে পারে। ঠিক আছে, কিন্তু কোনো একটা দুটো প্রশ্নের কে দেখে শিফটটাকে সহজ বলা বা শিফটটাকে কঠিন বলা এটা কিন্তু উচিত না। ঠিক আছে, তো আগে তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন দেখো, তুমি কি এই সমস্ত প্রশ্নগুলোর তোমার যদি শিফটটা পড়তো তাহলে কি তুমি কি সঠিক উত্তর দিতে পারো, তাকে নিজে বিবেচনা করবে, তারপরে তুমি বোঝার চেষ্টা করো। ওকে, দেখো শুরু করছি আজকের ভিডিও। ঠিক আছে, চেষ্টা করবো অথেন্টিক অ্যান্সার তোমাদের কিন্তু দেওয়া। আমি দুইটা পার্টি কিন্তু রাখছি, বাংলা ইংলিশ, তোমরা দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, একই অপশনগুলো একই রকম আছে। ঠিক আছে, এটা বুকলেট হচ্ছে এ। ঠিক আছে, একটু মিলিয়ে নেও, বুকলেট নাম্বার হচ্ছে তোমার এ। ওকে, দেখো প্রথম আমাদের জিকে শুরু হচ্ছে 33 নম্বর প্রশ্ন থেকে। কি বলছে দেখো, রাগাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, উত্তরাখণ্ড হয়ে যাবে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন চলো। কি বলছে দেখো 36 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, নিম্নলিখিতর মধ্যে কোনটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? 36 নম্বর হবে সঠিক উত্তর স্যাডেল পিক। দেখো যারা ইংলিশে দেখতে চাও তারা এখানে দেখতে পারো। ওকে, দেখো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর স্যাডেল পিক। অপশনগুলো সেমই আছে। ওকে, তো ওরা মিলিয়ে নিতে পারো। নেক্সট চলো, আমরা কিন্তু জাস্ট প্রশ্নগুলো উত্তর বলে কিন্তু বেরিয়ে যাবো। ঠিক আছে, অ্যানালিসিস কিন্তু করছি না। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কতগুলো প্রশ্ন তোমাদের সঠিক হলো। ওকে, নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন কি বলছে, কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন? তো নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হবে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এখানে তোমার অপশন ডি। ঠিক আছে, প্রথম কুমার গুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর। প্রথম কুমার গুপ্ত হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি। নেক্সট প্রশ্ন 42 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? সহজ একটা প্রশ্ন, দিল্লি সুলতানাত। ঠিক আছে, ওখান থেকে নেওয়া হয়েছে প্রশ্নটা। তো সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খলজি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন সি করছো তারা কিন্তু সঠিক করেছে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, খুবই একটা সহজ একটা প্রশ্ন এখানে তোমাদের দিয়েছিল ফার্স্ট শিফটে। 43 নম্বর প্রশ্ন, ইংলিশও দেখতে পারো বাংলাতেও দেখতে পারো। মাত্র 0.49 বর্গ কিলোমিটার আয়তন, বিশ্বের ক্ষুদ্রতম দেশ কোনটি? ঠিক আছে, বিশ্বের ক্ষুদ্রতম দেশ সকলে যেন ভ্যাটিকান সিটি। তো বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 46 নম্বর প্রশ্ন কি বলছে, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমান্ত যুক্ত নেই? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে হুইচ স্টেট ডাজ নট শেয়ার বর্ডার উইথ মায়ানমার? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ। 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, আসাম হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, যারা আসাম করেছো সঠিক করেছো। নেক্সট প্রশ্ন 47 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা গ্রহণ করে? তো সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থান হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, যারা রাজস্থান করেছো ঠিক করেছো। নেক্সট 48 দেখো, এখানে কিন্তু ইকোনমিক্স থেকে কিন্তু প্রশ্ন ছিল। ঠিক আছে, আমরা বিগত বছর যে অ্যানালিসিস করি ক্লার্কশিপে কিন্তু ইকোনমিক্স থেকে প্রশ্ন আসে না, কিন্তু আমরা ফার্স্ট শিফটে দেখেছি 2 থেকে 3টে কিন্তু ইকোনমিক্স থেকে প্রশ্ন ছিল। ক্লার্কশিপের যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, প্রশ্ন যে স্ট্যান্ডার্ড হচ্ছে বা হয়েছে এটাকে আমরা এগুলো দেখে বুঝতে পারি। ওকে, ইকোনমিক্সের প্রশ্ন কিন্তু যে কোনো এক্সাম তোমার যে কোনো এক্সামে কিন্তু দেয় না, হাই লেভেল এক্সাম ছাড়া। ওকে, নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে? দেখো 4টে অপশন আছে। বিয়ার মার্কেট মানে হচ্ছে তোমার যেটা বলা হয় যে যেখানে তোমার বাজারের দাম, ঠিক আছে, যেখানে কমেছে সেটা হচ্ছে তোমার বিয়ার মার্কেট। দুটো মার্কেট থাকে, একটা হচ্ছে প্রাইস রাইজিং আর একটা হচ্ছে প্রাইস ফলিং। তো সঠিক উত্তর হবে অপশন বি, এ মার্কেট ইন হুইচ প্রাইস আর ফলিং। যে একটা মার্কেট যেখানে বাজারের দাম কমছে সেটাকে বলা হয় বিয়ার মার্কেট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এটা একটা তোমার ইতিহাস থেকে একটা প্রশ্ন, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? এটার সঠিক উত্তর হবে অপশন ডি, লিওনার্দো দা ভিঞ্চি। ওকে, সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন
নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, যামিনী রায় একজন বিখ্যাত স্ট্যাটিক জিকে থেকে একটা প্রশ্ন, যামিনী রায় ওয়াজ এ ফেমাস কি হবে, পেইন্টার, ড্যান্সার, অ্যাক্টর না প্রডিউসার? সকলে জানো তিনি একজন চিত্রকর ছিলেন, তিনি আঁকাআঁকি করতেন। তো সঠিক উত্তর অপশন বি, চিত্রকর, অপশন বি। ওকে, পেইন্টার। নেক্সট প্রশ্ন, আমি দুটো ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছি, তারপর অনেকে ইংলিশ ভার্সনে পরীক্ষা দাও, যেন তোমাদের সুবিধা হয়, ওর জন্য দুটো ল্যাঙ্গুয়েজে দেখাচ্ছি। ওকে, 54 কি বলছে দেখো, মিসমেটিক্স হলো যার অধ্যয়ন, নিউমিসমেটিক্স যারা অনার্স সাবস্টিটিউশন পড়েছো, ঠিক আছে, এক কথায় প্রকাশ ইংলিশে পড়েছো তারা এমনি পারবে, মানে তোমার কয়েন নিয়ে আলোচনা করা, মানে কয়েন নিয়ে পড়াশোনা করাকে বলা হয় নিউমিসমেটিক্স। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন সি, কয়েন বা মুদ্রা। ওকে, নেক্সট প্রশ্ন, এগুলো ম্যাথ থেকে নেওয়া প্রশ্ন, ঠিক আছে, ম্যাথেরও সলিউশন পাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের স্যারকে অলরেডি বলা হয়েছে, স্যার কিন্তু ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিচ্ছে। ওকে, খুব তাড়াতাড়ি ম্যাথের সলিউশন এবং ইংলিশের সলিউশন তোমরা পেয়ে যাবে। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 57 নাম্বার কি বলছে দেখো, গিগ ইকোনমি, এটা ইকোনমিক্স থেকে নেওয়া প্রশ্ন। দ্য কনসেপ্ট অফ গিগ ইকোনমি ইজ ক্যারেক্টারাইজড বাই, কিসের সাথে যুক্ত? এটা হবে তোমার অপশন বি, ঠিক আছে, 57 হবে অপশন বি, স্বল্প মেয়াদী চুক্তি বা ফ্রিল্যান্স কাজ, ঠিক আছে, শর্ট টার্ম কন্ট্রাক্টস অর ফ্রিল্যান্স ওয়ার্ক। ফ্রিল্যান্স মানে বুঝতেই পারছো যেটাকে আমরা বলি আউটসোর্সিং। ওকে, তো এটা কিন্তু গিগ ইকোনমির বৈশিষ্ট্য। ওকে, নেক্সট প্রশ্ন, এটা খুবই একটা সহজ একটা প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যোগশ্রী চালু করেছেন? যোগ্যশ্রী, সেটা কি হবে? আমাদের পশ্চিমবঙ্গ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, ওয়েস্ট বেঙ্গল। নেক্সট প্রশ্ন, কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? হুইচ ইনস্টিটিউশন হ্যাজ রিলিজড গাইডলাইন্স ফর লিভস্টক, ঠিক আছে, টেলিমেডিসিন ইন ইন্ডিয়া? সঠিক উত্তর কি হবে? 59 হবে সঠিক উত্তর, অপশন সি, নীতি আয়োগ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? দুজন পেয়েছেন, এটা হচ্ছে তোমার হচ্ছে আদবানি পেয়েছেন, আর একটা হচ্ছে তোমার কর্পূরী ঠাকুর, ঠিক আছে, তো এখানে একটাই অপশন আছে কর্পূরী ঠাকুর, তো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, মোহিনী আট্টম ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? এটা এমটিএস এ ধরনের এই ধরনের প্রশ্ন দেয়, ঠিক আছে, স্ট্যাটিক জিকে থেকে। তো সঠিক উত্তর হবে অপশন এ, কেরালার সাথে যুক্ত। ওকে, কেরালা রাজ্যের একটা তোমার নৃত্যশিল্পী হচ্ছে তোমার শৈলী হচ্ছে মোহিনী আট্টম। ওকে, নেক্সট প্রশ্ন, এটাও ভালো একটা প্রশ্ন, সংবিধান থেকে নেওয়া একটা প্রশ্ন, নিচের কোন সংবিধান সংসদের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? সঠিক উত্তর কি হবে? 62 হবে অপশন সি, 73তম সংবিধান সংশোধনী। ওকে, 73 অ্যামেন্ডমেন্ট। নেক্সট প্রশ্ন চলো, এটা ভালো একটা প্রশ্ন, ঠিক আছে, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড, তোমরা সকলে জানো 8 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে, তো এখানে জাস্ট মিনিটটা চেয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, 8 মিনিটস। ওকে, নেক্সট প্রশ্ন, সম্প্রতিকালে কোন ভারতীয় শাটলার বোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেতাব জয় করেছেন? তো এখানে দেখো চারটে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ডি। ওকে, 65 এর প্রশ্নের সঠিক উত্তর হবে তানভি শর্মা। ওকে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, লোনার লেক অবস্থিত কোন রাজ্যে? লোনার লেক কোন রাজ্যে অবস্থিত? 67 নাম্বার প্রশ্ন, অপশন হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন বি, মহারাষ্ট্র। যারা মহারাষ্ট্র করেছে সঠিক উত্তর করেছে। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো, নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে সম্পর্কিত, অর্থাৎ মানে এজরা কাপের সাথে সম্পর্কিত কোন খেলাটি? পোলো, টেনিস, লং টেনিস না ক্রিকেট? সঠিক উত্তর হবে পোলোর সাথে কিন্তু যুক্ত এজরা কাপ। ওকে, যারা পোলো করেছে সঠিক উত্তর। নেক্সট দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া প্রশ্ন, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কিন্তু প্রচুর করেছে এই বছর যে ক্লার্কশিপ এক্সামে। 2026 সালের আইসিসি মেন্স টি20 বিশ্বকাপের যুগ্ম আয়োজক হবে কোন দুটি দেশ? ঠিক আছে, অনেকে এখানে কনফিউশন হতে পারে যে ভারত এবং পাকিস্তান, একটা বলা হচ্ছে যে পাকিস্তানে খেলতে যাবে না, এটা ভুল করে অনেকে সি করতে পারো, কিন্তু এটা সঠিক উত্তর হবে 71 এর সঠিক উত্তর হবে অপশন বি, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে আয়োজিত হবে। ওকে, সঠিক উত্তর অপশন বি, ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ওকে, নেক্সট প্রশ্ন, আনা সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আনা সাগর হ্রদ 73 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে এটা রাজস্থান, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, রাজস্থান হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, অরোগ্রাফিক বৃষ্টিপাত শব্দটি কার সাথে যুক্ত? তো এটা তোমার এই যে পাহাড়ের ঢালে, ঠিক আছে, পাহাড়ের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত হয় সেটাকে বলা হয় অরোগ্রাফিক বৃষ্টিপাত। তো এখানে পাহাড়ের কারণে সৃষ্ট বৃষ্টিপাত বা রেনফল কজ বাই মাউন্টেন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, 75 একটু দাঁড়াও, 75 ভারতের পণ্য ও পরিষেবা কর পরিষদের নেতৃত্ব রয়েছেন কে? খুবই একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জিএসটি অর্থাৎ তোমার যেটা আমরা দিই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাউন্সিল অফ ইন্ডিয়া ইজ হেডেড বাই, কে প্রধান রয়েছে, নেতৃত্বে রয়েছে? সঠিক উত্তর হবে আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার রয়েছেন, অর্থাৎ তোমার নির্মলা সীতারামন। ওকে, তো অর্থমন্ত্রী তিনি কিন্তু তোমার নেতৃত্বে রয়েছেন, সঠিক উত্তর হবে অপশন বি, অর্থমন্ত্রী হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ রয়েছে? এখানে দেখো মৌলিক কর্তব্য বলেছে, মৌলিক অধিকার বলেন, মৌলিক অধিকার বলে 6টি হতো। ওকে,
এখানে অপশন 6টিও নেইও, তার জন্য না কোনো সমস্যা নেই। মৌলিক কর্তব্য হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিস বলে যেটা, ঠিক আছে, সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটিস, সঠিক উত্তর হবে 11, অপশন ডি হয়েছে সঠিক উত্তর 11টি। ওকে, আশা করি তোমরা পেরেছো, এটা খুব সহজ একটা প্রশ্ন। আর্জেন্টিনা মুদ্রা, স্ট্যাটিক জিকে থেকে নেওয়া প্রশ্ন। আর্জেন্টিনা মুদ্রা সকলে জানো পেসো হয়ে যাবে সঠিক উত্তর, অপশন সি, পেসো হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 80 নম্বর প্রশ্ন, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এই যে জাতীয় উদ্যান, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়েছে, অনেক সিপে দেখলাম। ওকে, ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? 4টে অপশন আছে, দেখো 80 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি, ওড়িশা রাজ্যে অবস্থিত, ওড়িশা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশন সি, অরবিন্দ ঘোষ। ওকে, অরবিন্দ ঘোষ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, নিম্নলিখিত ব্যক্তির মধ্যে কে বাদ্যযন্ত্র সারেঙ্গির সাথে যুক্ত? সারেঙ্গি, এখানে আমজাদ আলী খান কিন্তু হবে না, আমজাদ আলী খান তোমার সারুদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এটা সঠিক উত্তর হবে বিন্দা খান। ওকে, বিন্দা খান হয়ে যাবে সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সঙ্গে যুক্ত? এটা সঠিক উত্তর হবে অপশন এ, 85 হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ওকে, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি। ওকে, 1904 সালে তোমার ফিফা প্রতিষ্ঠিত হয়, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা কিন্তু আমরা করিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে, যারা দেখেছিল তারা এমনি করতে পারবে। সাম্প্রতিক সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু করা হয়েছে? এটা সকলেই জানো, সেনাবাহিনী, ইন্ডিয়ান আর্মি। ওকে, ইন্ডিয়ান আর্মি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় ঠিক আছে, জাতীয় মহিলা কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, অ্যানি বেসান্ত হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 19 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন বি, অ্যানি বেসান্ত। এটা কিন্তু ক্লার্কশিপের বিগত বছরের সালে প্রশ্ন, দেখবে 2007 সালে হয়তো এই প্রশ্নটা কিন্তু এসেছিল। ওকে, নেক্সট দেখো, কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবস এর আয়োজন করেছিল? সেটা হচ্ছে সৌদি আরব, সৌদি আরবিয়া হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, উদ্ভিদের জন্য অত্যাবশ্যক পুষ্টি উপাদান ম্যাক্রো নিউট্রিয়েন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন হয়ে যাবে সঠিক উত্তর। নেন যে সংকেত, এনপিকে, সবাই জানে এনপিকে, নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এই তিনটের মধ্যে যেটা অপশন থাকবে সেটা সঠিক উত্তর হবে। তো সকল জানে উদ্ভিদের জন্য যেটা সবচেয়ে দরকার সেটা হচ্ছে নাইট্রোজেন। ওকে, নাইজেরিয়ার রাজধানীর নাম কি? খুবই ভালো একটা প্রশ্ন, নাইজেরিয়ার রাজধানীর নাম কি? এই প্রশ্নগুলো সহজ লাগলেও এগুলো মুখস্থ করা খুব টাফ ব্যাপার। স্ট্র্যাটেজিকে দেখে সহজ লাগে, কিন্তু স্ট্র্যাটেজিকে অ্যান্সার করে আসা খুবই কঠিন। 97 হচ্ছে অপশন বি, আবুজা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, আমরা প্রায় প্রশ্নের শেষ দোরগোড়ায় পৌঁছে গেছি। 98, যখন কোনো একটা ঘটনা আর একটা ঘটনাকে নিয়ে আসে তখন এটি পরিচিত হয় কিসের দ্বারা? 98 হচ্ছে তোমার হবে, একটু ওয়েট করো, একটি ঘটনা আর একটা ঘটনা নিয়ে আসে, এটা হচ্ছে তোমার হবে কার্যকারণ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, কার্যকারণ। ওকে, এটা কিন্তু কনফিউজিং আছে যদিও, তবু আমি যতটুকু আমার নিজের ভিত্তিতে বলছি, এটা হচ্ছে কার্যকারণ। একটা কারণ, একটা কার্য ঘটছে, তার একটা কারণ আছে, ঠিক আছে, কারণ ছাড়া কিন্তু ঘটে না। ওর জন্যই বলছে যে যখন একটা ঘটনা আর একটি ঘটনা নিয়ে আসে তখন সেটা হচ্ছে কার্যকারণ। ওকে, এটা একটু কনফিউজিং হতে পারে, তো তোমরা যারা জানো তারা অবশ্যই এটার সঠিক উত্তর কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, এটা দর্শনের একটা টপিক থেকে ওই প্রশ্নটা হতে পারে। ওকে, কার্যকরণ আমার মনে হচ্ছে অপশন সি। ওকে, আমি একদম শিওর না, ওকে, বলে রাখলাম। 99 বলছে দেখো, পার্কচিক হিমবাহ কোন রাজ্যে বা ইউটিএ অবস্থিত? সঠিক উত্তর এখানে হবে অপশন বি, লাদাখ। ওকে, অপশন বি হচ্ছে লাদাখ। লাস্ট প্রশ্ন, লেক কোন দেশের মুদ্রা? লেক কোন দেশের মুদ্রা? 100 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন ডি, আলবেনিয়া। ওকে, তো সবগুলো আলোচনা করলাম যে 40টা প্রশ্ন তোমাদের জিকে ছিল ফার্স্ট শিফটে। তো তোমাদের যদি কোনো রকম প্রশ্নে ডাউট থাকে সেটা অবশ্যই দাগনামা দিয়ে কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। আমরা চেষ্টা করবো, যদি আমাদের ভুল হয় কোনো রকম ভাবে, তাহলে সঠিক উত্তর কমেন্ট বক্সে পিন করে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা যতটুকু রিসার্চ করেছি এই ভিত্তিতে এগুলো আমাদের সঠিক মনে হয়েছে। তো অফিসিয়াল অ্যান্সার কি কবে দেবে সেটাই দেখার, ঠিক আছে, দেখা যাক 2 সপ্তাহের মধ্যে অফিসিয়াল অ্যান্সার কি আসার কথা রয়েছে, দেয় কিনা, ঠিক আছে। তো আশা করি যারা যারা কতগুলো 40-এর মধ্যে কতগুলো তোমরা অ্যান্সার সঠিক উত্তর হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং তোমাদের কেমন লেগেছে ফার্স্ট শিফট যারা এক্সাম দিয়েছো,
তাদের প্রথম শিফট সম্পর্কে তোমাদের ধারণা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তবে আমি একটা কথা বলবো, যেটা বলা হয়েছিল যে ফার্স্ট শিফট খুবই সহজ এসছে, কিন্তু অতটা আমার লাগলো না। জিকে প্রশ্ন কিন্তু এবছর যথেষ্ট স্ট্যান্ডার্ড কিন্তু হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, বাকি তুলনায় কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, কিন্তু একেবারে সহজ বলা চলে না ফার্স্ট শিফটটাকে, ওকে। কারণ প্রশ্নগুলো তোমরা দেখলে কিছু কিছু প্রশ্ন কনফিউজিং ছিল, ওকে। তো হ্যাঁ, 4টে শিফটকে ধরলে হয়তো একটু সহজ লাগতেই পারে, কিন্তু একটা দুটো প্রশ্ন দেখে সেই শিফটটাকে একেবারেই সহজ বলা, ঠিক আছে, এটা ঠিক না, ওকে। তো চলো, এইভাবে কিন্তু নেক্সট আমরা পরপর করে যে 3টে পার্ট রয়েছে সবগুলোই আমরা আলোচনা করে দেবো, ওকে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর একটু পরে আমরা ম্যাথ এবং ইংলিশের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আমাদের টিচাররা, ইংলিশ টিচার এবং ম্যাথ টিচার, তারা ভিডিও তারা বানাচ্ছেন, ঠিক আছে। তো অবশ্যই এই চ্যানেল কিন্তু পেয়ে যাবে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ওকে। তো আর অবশ্যই কত মার্ক তুমি গেন করলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ওকে। থ্যাংক ইউ।